কিন্তু এই জেনারেশন আবার অভ্যুত্থানের মতন এত বড় একটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে যুক্ত হয়ে গেল কেন? কারণ অনেক দিনের পুঞ্জীভূত বেদনা বা বিক্ষোভ কখনো কখনো মানুষকে এইরকম করে রাস্তায় টেনে নিয়ে আসে, ফলে দেখা যায়। কিন্তু নির্বাচন যখন আসে তখন হিন্দুর বাড়িতে মুসলমান যায়, মুসলমান বাড়িতে হিন্দু যায়। তার মানে এটা একটা আর এক দিক থেকে এটা দেখলে একটা সার্বজনীন উৎসবের মতো একটা বার্তা পেল যে যে কনফিউশনটা ছিল যে নির্বাচনটা আদৌ হবে কিনা, হবে না, নির্বাচনের ব্যাপারে আগ্রহী কিনা, নির্বাচনের ব্যাপারে কোনো প্রস্তুতি তো লক্ষ্য করা যাচ্ছে না, ঘোষণাকে বাস্তবায়ন করতে গেলে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেরকম পদক্ষেপের তো কোনো চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে না। এই কথাগুলো কিন্তু ব্যাপকভাবে প্রচারিত আছে। তার সঙ্গে আবার কয়েকটা শর্তও আছে। কেউ কেউ বলছেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হবে না, কেউ কেউ আবার বলছে যে বিচার শেষ করার আগে নির্বাচনের কথা মুখেও আনবেন না। এগুলো নানা বিষয় মিলে একটা ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছিল। আজকের এই ঘটনা সেই ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশটাকে ধোঁয়াশা কাটাতে একটু সহযোগিতা করবে। যেহেতু বলেন না যে বলটা রোল করতে শুরু করেছে, তার মানে নির্বাচনের যে একটা কাজ সেটা হলো একটা কাজ হলো যে নির্বাচনের যে প্রশাসনিক আয়োজন, নির্বাচন কমিশন তো কিছু করতে পারবে না যদি প্রশাসনিক আয়োজনটা না থাকে। নির্বাচন যদিও আমরা বলি নির্বাচনটা করছে নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন প্রশাসন, নির্বাচনকালীন পুলিশ এগুলো যদি আবার ঠিক মতো হারমোনিয়াসলি অপারেট না করে, একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক যদি না থাকে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারবে না। সেই ক্ষেত্রে যে কথাটা ফয়েজ আহমেদ বললেন যে যেহেতু বলে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র আইন শৃঙ্খলা তাদেরকে যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় যা যা করা দরকার সেগুলো প্রস্তুতি নেন, তাহলে এটা একটা আমার মনে হয় একটা ফার্স্ট সিগন্যাল হলো। এখন নির্বাচনের জন্য সবচেয়ে বড় যে বিষয়গুলো আছে, আর নির্বাচনের প্রশ্নটা কেন বারবার সামনে এসেছে, নির্বাচনের প্রশ্নটা সবসময় বারবার সামনে এসেছে যে গত 15টা বছর যেটা ফয়েজ ভাই বলেছেন যে আমাদের এই দেশটা রাজনীতিতে আগ্রহী মানুষের দেশ। কেন প্রত্যেকটা টিভি চ্যানেল একটা দুটো করে টকশো করে, অথচ সবাই বলে ভাই রাজনীতি দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু প্রত্যেকেই একটা শুনতে চায়, বিশ্লেষণ করতে চায়। এবং শুধুমাত্র টকশোতে বিশ্লেষণ হয় না, এই বিশ্লেষণটা হয় 7 সমুদ্র 13 নদীর ওপারে প্রবাসে, এই বিশ্লেষণগুলো চলে এই টকশো দেখে আবার চায়ের দোকানে। ফলে এটা কিন্তু একটা আমাদের দেশটা পুরোটা একটা রাজনীতিতে আগ্রহী মানুষের দেশ। যদিও ইয়ং জেনারেশনের মধ্যে, যদিও সানেমের কয়েকদিন আগে একটা রিপোর্ট বলল যে প্রায় 83% ইয়ং তারা নাকি রাজনীতিতে আবার আগ্রহ হারিয়ে ফেলেছে, কিন্তু গত বছরই তো আমরা দেখলাম হাজারে হাজারে বললে তো ভুল হবে, লাখে লাখে তরুণ যুবক যে নেমে এলো। তার আগেও কিন্তু এই কথাগুলো ছিল যে তারা একটা হেড পলিটিক্স জেনারেশন, কিন্তু এই জেনারেশন আবার অভ্যুত্থানের মতন এত বড় একটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে যুক্ত হয়ে গেল কেন? কারণ অনেক দিনের পুঞ্জীভূত বেদনা বা বিক্ষোভ কখনো কখনো মানুষকে এইরকম করে রাস্তায় টেনে নিয়ে আসে। ফলে রাজনৈতিক ঘটনা প্রত্যেক দিন ঘটে না, কিন্তু প্রতিদিন যে ঘটনাগুলো ঘটতে থাকে তার একটা রাজনৈতিক ম্যানিফেস্টেশন ঘটে, সেটা কখনো আন্দোলনে হয়, বিক্ষোভে হয়, এবং তার একটা বড় রূপ দেখা যায় অভ্যুত্থানে। ফলে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকুতিটা তৈরি হয়েছিল যে আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের অবসান ঘটালাম, তাহলে ধরুন ফ্যাসিস্ট রেজিমের অবসান ঘটালাম, তাহলে চাওয়াটা কি হয়? আমি অন্ধকার দূর করতে চাই, তাহলে আমার চাওয়াটা কি? আলো চাই। তাহলে আমি নির্বাচনহীনতার পরিবেশে ছিলাম, তাহলে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। আচ্ছা, সুষ্ঠু অবাধ নির্বাচন চাইতে গেলে যে জিনিসটা আমাদের করতে হবে, তাহলে যেটা খুব আমরা এর আগে আমরা বারবার বলছি যে লেভেল প্লেয়িং ফিল্ড, কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড শুধুমাত্র নির্বাচন কমিশন তো এনশিওর করতে পারে না। সেক্ষেত্রে যেমন যেটা ফায়াজ সাহেব রাইটলি দুটো পয়েন্টের কথা বলেছেন, যে প্রার্থী যেন ঠিকভাবে প্রচারণা করতে পারে এবং ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। তার সঙ্গে আরও দুটো বিষয় আছে। একটা বিষয় হলো যে আমরা যদি বলি যে ভোটটা শান্তিপূর্ণভাবে যেমন গ্রহণ হবে, ভোটটা যথাযথভাবে গণনাও যেন হবে, আর যে ভোটটা গণনা হবে সেটা যেন আবার যথাযথভাবে তার ফলটাও ফলে আমরা যে চারটা বিষয় দেখি, একটা হলো নির্বাচনকালীন পরিবেশ, একটা হলো শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার যে পরিবেশ, ভোটটা ঠিক মতো গণনা হওয়া, এবং গণনাকৃত ভোটটা আবার ফলাফল আকারে যেন প্রকাশিত হওয়া। এই চারটার সঙ্গে যদি আমরা একটা সিনক্রোনাইজেশন করতে পারি, তাহলে রাজনীতিতে আগ্রহী যে মানুষগুলো একসময় নির্বাচনে উৎসাহী ছিল, উৎসাহে যে ভাটাটা পড়েছিল সেই ভাটাটা আবার চলে আসবে সামনে। নির্বাচনকে একটা উৎসব হিসেবে দেখা, অনেকে উৎসব কথাটার সঙ্গে আপত্তি করেন, কিন্তু আমরা আবার মনে করি
উৎসব মানুষকে মিলিত করে, সেই অর্থে যদি দেখি, নির্বাচন হচ্ছে বাংলাদেশে এমন একটা অসাম্প্রদায়িক জিনিস যে মুসলমানদের ধর্মীয় উৎসবে মুসলমানরাই যায়, সনাতন ধর্মীদের ধর্মীয় উৎসবে সনাতন ধর্মীরা যায়, কিন্তু নির্বাচন যখন আসে তখন হিন্দুর বাড়িতে মুসলমান যায়, মুসলমান বাড়িতে হিন্দু যায়। তার মানে এটা একটা আরেক দিক থেকে এটা দেখলে একটা সার্বজনীন উৎসবের মতো, প্রায় অসাম্প্রদায়িক উৎসবের মতো, যে সকল কাউকে কাকা বলে ডাকছি, কাউকে দাদা বলে ডাকছি, কাউকে ভাই বলে ডাকছি, কাউকে চাচা বলে ডাকছি, কাউকে খালা বলে ডাকছি, মানে মানুষ মানুষের সঙ্গে সম্পর্কিত হওয়ার চাই। যেটা নিয়ে ফরাজ আহমেদ বলছিলেন যে বা জনমনে যে আশঙ্কার বিষয়টা, সেটা তার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন যে পুলিশের মধ্যে যে আস্থাহীনতা বা পুলিশের মধ্যে যে মনোবলের ঘাটতি, যদিও সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে যেটা বলা হলো, এই 6 মাসে এটা আসলে কিভাবে ফেরানো সম্ভব? এক বছর যথেষ্ট সময়। অনেক সময় 1 বছরটাকে আমরা যদি দেখি, জুলাই থেকে জুলাই 1 বছর, এই 1 বছরে পুলিশের নিজের একটা রিয়েলাইজেশন হওয়া উচিত।